আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 2 সমাধান শেখাবো। আমি এর আগে সেট 1 শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা কীভাবে সমাধান করবে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এটা কম বেশি হতে পারে পূর্ণমানটা। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যেমনটা প্রশ্ন বলবে তোমাদের সেরকমভাবে উত্তর দিতে হবে। 1 মার্ক করে দেওয়া থাকবে, 10টি করতে হবে, তোমরা 10 মার্ক পেয়ে যাবে। দেখো 1-এর 1-এ বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক নয়। তোমার জানতে হবে পূরক কোণ কাকে বলে আর সম্পূরক কাকে বলে। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় সেটা হবে পূরক কোণ, আর যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সেটা হবে সম্পূরক। দেখো এখানে বলেছে পূরক নয় বা সম্পূরক নয়। 10 আর 170 যোগ করলে হবে 180 ডিগ্রি, মানে এটা সম্পূরক। 38 আর 52 যোগ করলে হবে 90, মানে এটা পূরক কোণ। 120 আর 30 যোগ করলে হবে 150, মানে এটা পূরক নয় সম্পূরক নয়। তো অপশান সিটা হচ্ছে উত্তর, 120 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2। প্রশ্ন বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। লিখে নেব সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হলো উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3। একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 40 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 8 মিটার হলে ঘরটির প্রস্থ কত মিটার? প্রস্থ বের করতে হবে। তো লিখতে পারি প্রস্থ সমান কি জানি আমরা, যে ক্ষেত্রফল বিভক্ত দৈর্ঘ্য। ঠিক আছে, তো এখানে দেখো প্রস্থ বের করব। তো অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল দেওয়া আছে 40 আর ভাগ দৈর্ঘ্য দেওয়া আছে 8। তো অতএব দেখো প্রস্থ দাঁড়াচ্ছে 40কে 8 দিয়ে ভাগ করলে 5, এটা হচ্ছে মিটার। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4। প্রশ্ন বলা হয়েছে 6x = 48 হলে x এর মান নির্ণয় করো। x এর মানটা কি হবে? দেখো মান নির্ণয় করে নিচ্ছি, মানে 20টা বের করে নিচ্ছি। 20টা কী হবে? 6x = 48। অতএব দেখো করতে পারি বা বাদে তোমরা করতে পারো, x সমান 48 উপরে নিচে 6, এখানে গুণ হয়েছিল, নিচে চলে আসলে ভাগ হয়ে। এটা দেখো 6টা 48, তো কী পেলাম? 8 পেলাম উত্তর। x এর মান হলো 8। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5। প্রশ্ন বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। x + 1/x সমান 4 হলে x² + 1/x² মান হলো। অপশান দেওয়া আছে a নম্বর 12, b নম্বর 14, c নম্বর 16, d নম্বর 18। কোনটা অ্যান্সার হবে দেখো। তো এইভাবে করতে পারি। প্রথমে এর মানটা আমি বের করে নিচ্ছি। দেখো x² + 1/x², এটা দেখো a² + b² সূত্র। আমরা কি জানি যে a² + b² দুটি সূত্র হয়। একটা হয় a + b² - 2ab, একটা হয় a - b² + 2ab। এখানে দেখো প্লাস দেওয়া আছে, মানে মাঝে আমি প্লাসটা বসাবো। এটা ধরো a প্লাস, এটা হচ্ছে b, a + b² - 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এবার দেখো x কেটে দিলাম, আর এটা সমান বলেছে 4, এখানে 4 বসিয়ে দিলাম, আর মাথায় কিন্তু এই স্কোয়ারটা দিয়ে দেবো। এখানে থাকছে 2 × 2 সমান দেখো 4 × 4 = 16, আর বিয়োগ 2, আর 16 থেকে 2 বাদ দিলে
কত দাঁড়াচ্ছে 14, মানে বি নম্বর কিন্তু অ্যান্সার। তো লিখতে পারি অতএব বি 14 উত্তর। ঠিক আছে, এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6। প্রশ্নে বলা হয়েছে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। মানে দেখো 70-এর সাথে আর কত যোগ করলে সম্পূরক, মানে পূরক নয় সম্পূরক, মানে 180 ডিগ্রি হবে। তো দেখো এইভাবে করতে পারি, 180 ডিগ্রি বিয়োগ 70 ডিগ্রি, এটা বিয়োগ করে বসে নেব। তো দেখো 80 থেকে 70 বাদ দিলে হবে, না 180 থেকে 70 বাদ দিলে হবে 110 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.7। প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তো দেখো ত্রিভুজটির পরিসীমা বের করতে হবে, আর প্রতিটি বাহু বলেছে এটা। তো লিখতে পারি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, মানে 3 দিয়ে গুণ করতে হবে, তো 4y + 2 সমান দেখো কত হচ্ছে 3 × 4 = 12 y আর প্লাস 3 × 2 = 6, এটা হচ্ছে পরিসীমা। এটা লিখে নেব সেমি। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.8। প্রশ্নে বলা হয়েছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো এক্সকে কীভাবে দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা যাবে। এক্সের সাথে কিছু গুণ নেই, তো মনে রাখতে হবে এক্সের সাথে কিন্তু 1 গুণ আছে। ঠিক আছে, এটা একটা সূত্র হয়েছে এবির সূত্র। এবির সূত্র কি? এবির সূত্র হচ্ছে যে এটা এ প্লাস এটা হচ্ছে বি, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.9। রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য সমান। তো দেখো সত্য না মিথ্যা নির্বাচন করো। অবশ্যই দেখো রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, এটা সত্য। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.10। প্রশ্ন বলা হয়েছে -9/8 এর সাথে ড্যাশ যোগ করলে 0 পাবো। অবশ্যই দেখো +9/8 যোগ করলে কিন্তু 0 পাবো। কী হবে দেখো -9/8 আর প্লাস এই 9/8, এটা যোগ যদি করি আমি কত পাবো দেখো 0 পাবো, মানে 8 লসাগু করে 8 পাচ্ছি, আর উপরে পাচ্ছি দেখো -9 আর +9, আর 9 থেকে 9 বাদ দিলে 0 হয় 8, আর কোনো কিছু মাথায় 0 থাকতে গেলে সেটার অ্যান্সার কিন্তু 0 হয়। তো কী পেলাম +9/8, এটা হচ্ছে উত্তর। এবার দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে 2 নম্বরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 2 মার্ক করে দেওয়া থাকবে, 4টি করতে হবে, 8 মার্ক তোমরা পেয়ে যাবে। 2 একে বলা হয়েছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি, ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এখানে দেখো লিখতে পারি যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y আর ইন্টু 8x - 3y, এটা তোমরা গুণ করে করতে পারো। আর এটা দেখা একটা সূত্র হয়ে যাচ্ছে, মানে a + b × a - b এর সূত্র। a + b × a - b এর সূত্র হচ্ছে a² - b²। তো এটা a ভাববো, এটা a² আর মাইনাস এটা হচ্ছে b²। তো এখন দেখো এটাকে আমি 8 × 8 = 64 ভেঙে নিলাম আর x²। এটা দেখো -3 × 3 = 9 y²। এটা হচ্ছে তোমার বর্গ সেমি, বর্গ
সেমই। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2। প্রশ্ন বলা হয়েছে বর্গ করি 7 + 2m। দেখো কীভাবে বর্গ করতে হবে। 7 + 2m বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এটা দেখো এখন একটা সূত্র হয়েছে a + b হোল স্কোয়ার সূত্র। তো সূত্রে ফেলে দেবো। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b আর প্লাস b স্কোয়ার। এখন দেখো 7 × 7 = 49 আর প্লাস 7 × 2 = 14, 14 × 28, 28m আর প্লাস 2 × 2 = 4 m স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3। প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো কীভাবে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। যে কোনো মাপের একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্রথমে আমাকে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। দেখো এবার এখান থেকে কেটে নেবো আমি। এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি আর এখানে যেটা করব সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটাকে মিলিয়ে দেবো আমি। এটাকে আমি মিলিয়ে দিলাম। এগুলোর নাম দিয়ে দিতে পারি ধরো a b c। দেখো তোমরা 105 ডিগ্রিটা 90 চেয়ে বেশি আর 120 ডিগ্রির চেয়ে কম। তো দেখো 120 থেকে 105টা কত কম। 10 থেকে 5 বাদ দিলে 5, এখান থেকে 1 মানে 15 কম। মানে দেখো 90 থেকে আর 120 থেকে দূরত্ব হচ্ছে 30 ডিগ্রির। 30কে যদি অর্ধেক করি 15 পেয়ে যাব। দেখো এখন আমি এখান থেকে এখানে কেটে নেব, আবার এখান থেকে কেটে নেব। এখান থেকে কেটে দিলাম। এটা একটু বড় করে নিই, বড় করে দিলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেবো। এটা আমি মিলিয়ে দিলাম। এটা ধরো এখানে লিখে নিতে পারি ডি। তো দেখো এটা 90 ছিল, 90-এর সাথে 15 যোগ করে দিলাম, 105 ডিগ্রি হয়ে গেল। তো লিখে নিতে পারি যে কোণ ডি এ বি সমান 105 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। কোণ অঙ্কন করলাম। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে সলভ করো। তো দেখো এই অঙ্কটা কীভাবে সলভ করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। তো প্রশ্নটা নিচ্ছি প্রথমে x + y ইন্টু x² - xy + y স্কোয়ার। এবার দেখো প্লাস x - y ইন্টু x² + xy + y স্কোয়ার। এটা দেখো একটি সূত্র হচ্ছে, এটা সূত্র হচ্ছে যে a³ + b³ সূত্র। a³ + b³ সূত্র হয় a + b ইন্টু a² - ab + b স্কোয়ার। তো দেখো এটা আমি বসিয়ে নিচ্ছি সূত্র অনুযায়ী, বা তোমরা গুণ করলেও করতে পারো। সূত্র অনুযায়ী করে বেশি সহজ। তো এটা করে নেব a³ + b³ আর এটাকে আমি ধরো ঘিরে দিতে পারি আর এটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এটা দেখো a³ - b³ সূত্র হচ্ছে। তো এটা বসে নিতে পারি a³ - b³। এখন দেখো এটা বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি আমি। x³ + y³ আর প্লাস প্লাস গুণ করলে প্লাস, x³ প্লাস মাইনাস গুণ করলে মাইনাস y³। এখন দেখো যোগ বিয়োগ করে নেব। তো দেখো প্লাস x³ প্লাস x³ তো দুটো যোগ করলে পাচ্ছি 2x³ আর প্লাস y³ মাইনাস y³। এইটা কিন্তু বিয়োগ করে দিলাম। উত্তর হচ্ছে এটা। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্ন বলা হয়েছে ভাগ করো a² -
5a প্লাস 6কে a মাইনাস 2 দিয়ে। দেখো কীভাবে ভাগ করতে হবে তোমাদের আমি খুব সহজ নিয়মে শেখাচ্ছি। এটা ভাজকটাকে বাইরে বসে নিচ্ছি, আর a স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 এটা হচ্ছে ভাজ্য, এখানে ভিতরে বসিয়ে দিলাম। এখন দেখো a মাইনাস 2 একে কী দিয়ে গুণ করলে a স্কোয়ারটা পাবো, আমাকে a স্কোয়ারটা মেলাতে হবে, এগুলো মেলানোর প্রয়োজন নেই। দেখো তো এর সাথে যদি আমি a গুণ করি a স্কোয়ার পেয়ে যাব। তো দেখো এখন প্লাস মাইনাসে মাইনাস 2a পাচ্ছি আর a স্কোয়ার পেয়ে যাচ্ছি। পেলাম কি a গুণ করে পেলাম a স্কোয়ার মাইনাস 2a। এখন আমি এগুলো চিহ্ন চেঞ্জ করে নেব, এখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস বসবে। এখন এটা প্লাস মাইনাস বিয়োগ করে দিলাম, আর এটা মাইনাসটা বড়, এটা প্লাসটা ছোট আছে, সেজন্য মাইনাস চিহ্ন দেবো। আর মাইনাস প্লাসে বিয়োগ করতে হয়, 5 থেকে 2 বাদ দিলে 3 হবে এ, আর প্লাস 6। এবার আমাকে মাইনাস 3a মেলাতে হবে। এবার দেখো a মাইনাস 2 এর সাথে কী গুণ করলে মাইনাস 3a পাবো, তো মাইনাস তো গুণ করতে হবে এর সাথে। এবার 3 গুণ করতে হবে, তো 3a পেয়ে যাব। এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 আর প্লাস মাইনাসে মাইনাস 3a, তো মাইনাস 3 গুণ করে পেয়ে গেলাম মাইনাস 3a প্লাস 6। চিহ্ন চেঞ্জ করে নেব, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে, বিয়োগ করে দিলাম। অতএব ভাগফল পেয়ে গেলাম, ভাগফল সমান a মাইনাস 3। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। 3 নম্বর বলা হয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, উত্তর বের করো। 3 মার্ক করে দেওয়া থাকবে, তোমার 4টি করতে হবে, 12 নম্বর তোমরা পেয়ে যাবে। দেখো 3.1-এ বলা হয়েছে 675কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে হিসাব করি। পূর্ণঘন মানে কি, যে সংখ্যার মাথায় পাওয়ার 3 থাকবে সেটা হবে পূর্ণঘন। এখন দেখো এটা উৎপাদক করে দেখব আমি। 675কে আমি উৎপাদক করব। তো এটা দেখো শেষে 5 আছে, তো 5 দিয়ে ভাগ চলে যাবে। প্রথমে দেখব 3 দিয়ে যাচ্ছে, না দেখো 3 দুগুণে 6 আর 3 দিয়ে চলে যাবে। প্রথমে 3 দিয়ে করে নেব ছোটো সংখ্যা, 3 দুগুণে 6 আবার 3 দুগুণে 6 আর 3 পাচ্ছে 15। এবার দেখো আবার দেখবো এটা 3 দিয়ে যাচ্ছে কিনা, 3 দিয়ে চলে যাবে, 3 7 21, 1 থাকে 5 হচ্ছে, তো 3 পাচ্ছে 15। আবার দেখবো দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, 3 দিয়ে চলে যাবে, তো 3 দুগুণে 6 আর 3 পাচ্ছে 15। এবার দেখো আর যাচ্ছে না, এখন আমি 5 পাচ্ছে 25 এটা করে নেব। তো দেখো কি করব, যে 675 সমান পাচ্ছি 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5। এখন দেখো এই 3টা পাচ্ছি পাওয়ার 3, মানে 3টা পাচ্ছি 3 সেই জন্য, আর 5টা কিন্তু পাওয়ার 2 পাচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু এটা পাওয়ার 3 হল না, পাওয়ার 3 হতে এটা পূর্ণঘন হয়ে যেত, তো একটি 5 কম পড়ছে, তাই অতএব লিখতে পারি যে 675কে 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.2। প্রশ্ন বলা হয়েছে যেখানে একটি চিত্র দেওয়া আছে, চিত্র দেখো উপরে চিত্র থেকে x এর মান নির্ণয় করো। এই x ডিগ্রির মানটা নির্ণয় করতে বলা হয়েছে। দেখো কীভাবে করবো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে। তো লিখতে পারি যে কোণ এ ও ডি যোগ আর কোণ ডিওসি যোগ সিওবি। এটা সরল কোণ মানে 180 ডিগ্রি, তো লিখতে পারি যে 180 ডিগ্রি, বা তোমরা 2 সমকোণ লিখতে পারো। বা এখন দেখো এ ও ডি এর মান কেমন দেওয়া আছে 3x দিয়ে দিলাম, প্লাস ডিওসির মান দেখো দেওয়া আছে 80 ডিগ্রি দিয়ে দিলাম, আর প্লাস সিওবির মানটা কিন্তু বের করতে বলা হয়েছে,
তো এখানে আমি এক্স দেওয়া আছে, এক্সটা দিয়ে দেবো, আর এখানে লিখে দেবো 180 ডিগ্রি। ঠিক আছে, বা 180 লিখে দিলাম। তো বা দিয়ে করবো, দেখো এখানে দেখো 3x আর একটি এক্স কত হচ্ছে, 4x হচ্ছে, 4x বসিয়ে নিলাম। আর এখানে আমি প্লাস 80টা বসে নিচ্ছি, আর 180। বা এখন আমি এই 4xটা এখানে বসিয়ে নিচ্ছি, আর 180 এখানে যোগ হয়ে ছিল সমান এই পার চলে যাবে 80। বা এক্সের মানটা বের করতে এক্স বসিয়ে নেব। তো এখন দেখো 180 থেকে 80 বাদ দিলে কত হবে, 100 হবে। হ্যাঁ, এখন 4টা রাখছি, সেটা করলেও হবে। বা এবার দেখো এক্স সমান 180, নিচে হবে 4, এখানে ভাগ হয়েছিল, গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসলো। এখন এটা আমি কাটাকুটি করে ভাগ করে নেবো, 100কে 4 দিয়ে ভাগ করলে হয় 25, 4 25 100। অতএব দেখো এক্স সমান করতে পেলাম, এক্স সমান 25। ঠিক আছে, তো অতএব আবার লিখতে পারি যে এক্স এর মান হলো 25 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্ন বলা হয়েছে আয়তকার চিত্র বিইএসটি আঁকি, যার বি সমান 6 সেমি ও ইএস সমান 4.8 সেমি। এটাও পরীক্ষায় তোমাদের প্রচুর পড়ে, মন দিয়ে তোমরা বোঝো। প্রথমে আমি এই বাহুগুলো অঙ্কন করে নিচ্ছি। 6 সেমি আছে, এখান থেকে আমি 6 সেমি করলাম, আর একটি হচ্ছে 4.8, 4.8, এই 8 এখানে করে দিলাম। এখন লিখতে পারি এটা বিই 6 সেমি, আর এটা হবে ইএস 4.8 সেমি। আমরা কি জানি যে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তো এখন যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব, যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। যে কোনো মাপের সরলরেখা নিয়ে সব থেকে বড় যেটা বাহু আছে সেটা আমি মাপ নিয়ে কেটে নেব। দেখো 6 সেমি আছে, এই মাপ নিলাম, আর এখান থেকে কেটে দিলাম। এর নাম দিয়ে দিতে পারি বিই। আর এই 6 সেমিটা এখানেও হবে, এবার এখানে হবে 4.8। তো তার জন্য আমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, কেননা আয়তকার চিত্রের প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। এভাবে অঙ্কন করলাম। এখন দেখো যে এই 4.8 এর মাপটা আমি নেব। মাপ নেওয়ার পরে এখান থেকে এইভাবে কেটে দেব, এইভাবে কেটে দিলাম। এখানেও কাটতে হবে, কেননা বিপরীত বাহুগুলো সমান। এইভাবে কেটে দিলাম। এখন এটা আমি মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। এবার আবার 6 সেমির মাপটি নেব, 6 সেমির মাপটি নিলাম, আর এখান থেকে কেটে নেব, এই কেটে দিলাম। এবারে কিন্তু আমি মিলিয়ে দেব। এটা মিলিয়ে দিলাম, আর এটাকেও আমি মিলিয়ে দেবো। এটা দেখো একটা আয়তকার চিত্র হয়ে গেল। তো এই মাপযোগ্য লিখে নিতে পারি বিইএস টি দিয়ে দিলাম, আর এটা হচ্ছে তোমার 6 সেমি, 6 সেমি, আর এখানে 6 সেমি, এটা হচ্ছে 4.8 সেমি, আর এটা হচ্ছে 4.8 সেমি। এখন লিখতে পারি এর সম্বন্ধে যে আমি বিইএসটি একটি আয়তকার
কার চিত্র অঙ্কন করলাম যার বিই সমান এসটি সমান হচ্ছে 6 সেমি ও ইএস সমান বিটি সমান হচ্ছে 4.8 সেমি। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.4। প্রশ্নে বলা হয়েছে x মাইনাস ওয়াই সমান 3, xy সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হিসাব করে লিখি। এখানে দেখো আবার পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা মান বের করতে হবে এটা। তো দেখো বসিয়ে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন সূত্র বসিয়ে নেব। তো এটা সূত্র হচ্ছে দেখো মাইনাস আছে বলে মাইনাসের সূত্রটি বসাতে হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস 2ab কিন্তু হবে, মানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। এবার দেখো এটা সমান বলেছে এক্স মাইনাস ওয়াই সমান বলেছে 3 বসিয়ে নেব আর ঘিরে দিয়ে স্কোয়ার আর প্লাস এবার দেখো 2 বসিয়ে নেব আর এক্স ওয়াই সমান বলেছে 28 সমান 3 3 9 আর যোগ 8 দিন হচ্ছে 56। এবার এই 9 আর 56 যোগ করে নেব। 6 9 হচ্ছে 15 হাতে থাকে 1 আর 5 9 হচ্ছে 14 আর হাতে রাখতে হচ্ছে 15 মানে 155। ঠিক আছে, মানটা বের করা হলো। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.5। প্রশ্নে বলা হয়েছে আমাদের পাড়ার ক্লাবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ক্লাব ঘরের মেঝে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করি। এখানে দেখো আমাদের উচ্চতার প্রয়োজন নেই, কিন্তু উচ্চতাটার প্রয়োজন নেই, দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে কিন্তু হিসাবটা বেরিয়ে যাবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে বের করতে হবে যে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল। তো লিখব যে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান আমরা কি জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ মিটার হবে, বর্গ মিটার। তো দৈর্ঘ্য দেওয়া আছে 7.2 গুণিত আর প্রস্থ দেওয়া আছে 5.5। এখন দেখো এটা গুণ করে নিতে হবে। তো গুণটা করে নিচ্ছি দেখো 7.2 আর 5.5, 5 দুগুণে 10 হাতে থাকে 1, 5 সাথে 35, 1 36। এবার দেখো গুণ চিহ্ন 5 দুগুণে 10 মানে একই হবে, সেম হবে। আর 6 এখানে 3 যোগ করে নেব 0, এখানে 6 এখানে 9 এখানে 3। দশমিক দেখো একটার আগে আর একটা আগে মানে দুইটার আগে দশমিক, দুটোর আগে দশমিক বসিয়ে দিলাম। কত পাচ্ছি 39.60 বর্গমিটার। এবার 62 টাকা হিসাবে খরচ করব। তো লিখব যে অতএব ক্লাব ঘরে মেঝে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে খরচ পড়বে মানে গুণ করতে হবে 39.60কে 62 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো গুণ করে নেব। তো দেখো এখানে গুণ করে নিচ্ছি আমি 39.60 62 দিয়ে। 0 6 দুগুণে 12 হাতে থাকে 1, 9 দুগুণে 18 হাতে থাকে 19, হাতে থাকে 1, 3 দুগুণে 6 7। এবার 0 6 0 6 6 36 হাতে থাকে 3, 6 9 54, 54 3 57
হয় থাকে 5, 318, 18 আর 5 হচ্ছে 23। যোগ করে নেব 0, 2, 9, 6, 15 হয় থাকে 1, 7, 7, 14 হাতে রেখেছে 15 আর হাতের 1 দিয়ে হচ্ছে 4, এখানে 2, 2 টাকা দশমিক 2 টাকা দশমিক দিয়ে দিলাম। তো কত হচ্ছে 2455.20 টাকা। বুঝতে পারলে? অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।